মেরো না মরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর শুধু এটা বলেননি, এটিকে বাস্তবে তিনি রূপও দিয়েছিলেন। পাবনা জেলার কুষ্টিয়ায় তিনি একটি নামধান হসপিটাল তৈরি করেছিলেন। এই নামধান হসপিটাল সম্বন্ধে এর আগে কোনো দিন কোনো যুগ পুরুষোত্তম কল্পনাই করতে পারেননি, করা তো দূরের কথা, ঠাকুর করে দেখিয়ে দিয়েছিলেন যে একটি মৃত মানুষের শরীরেও প্রাণের সঞ্চার ঘটানো যায়। তাই ঠাকুর এই হসপিটাল তৈরি করেছিলেন। এই হসপিটালে কোনো ডাক্তার ছিল না, ওষুধ ছিল না, ছিল কয়েকজন গুরু ভাই এবং বিশ্বস্ত গুরু ভাই, যারা 100% বিশ্বাস করেন ঠাকুরকে। আর এদের কাজ কি ছিল? এরা প্রত্যেক দিন সরকারি বেসরকারি হসপিটালের সামনে ঘোরাঘুরি করত। আর মুমূর্ষু রুগী যাদের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে এদের আর কোনো বাঁচার আশা নেই, সেই সমস্ত অল্প বয়সী অক্ষত বডি তারা নিয়ে আসতো এই হাসপাতালে। আর যদি কোনো সদ্য মৃত্যু হয়েছে এরকম বডি, কিংবা কোনো রুগী এসছে ডাক্তার বলেছেন যে আর বাঁচার আশা নেই, একে আর ভর্তি নেওয়া যাবে না, এ তো শেষ করেই নিয়ে এসছেন, এইরকম ধরনের অক্ষত অল্প বয়সী ডেড বডি বা রুগীকে নিয়ে আসা হতো এই হসপিটালে। তাদেরকে ছুঁয়ে নাম চলতো, নাম ধ্যান চলতো। কতদিন চলতো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, বড় জোর 5 দিনের বেশি না। এর মধ্যেই কিন্তু সুস্থ হয়ে যেত তারা। সুস্থ হয়ে গেলে এই গুরু ভাইরা তাদেরকে সেবা শুশ্রূষা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিত। তারা বাড়ি যেত রুগীরা পায়ে হেঁটে, এখানে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে তারা বাড়ি যেত। এই আমার পরম প্রেমময় পরম দয়াল ঠাকুর, তিনি লেটেস্ট যুগপুরুষোত্তম, শেষ যুগপুরুষোত্তম, যিনি করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় বলছেন না, বিশ্বাস যখন পাকা হয়ে যায় তখন কোনো বিরুদ্ধ ভাব তাকে টলাতে পারে না। এই বিশ্বাসটাকে কিন্তু আমাদের পাকা করতে হবে। তাই দেখুন, একটা মৃতদেহ, তার শরীরেও কিন্তু নাম ঢুকলে সেও আবার সুস্থ হয়ে পায়ে হেঁটে বাড়ি যেতে পারে। এটা কি কল্পনা করা যায়? ঠাকুর কিন্তু দেখিয়ে দিয়ে গেছিলেন, এই আমার পরম দয়াল ঠাকুর। জয় গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে।